দলকে আগামী কর্ণধার হিসেবে দেখছি জনাব আমিনুল ইসলাম আলিম, সাংগঠনিক সম্পাদক, রাজশাহী ডিভিশন। সম্মানিত উপস্থিত, মঞ্চের সিনিয়র নেতৃবৃন্দ, থানা পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাসাইড আমার মা এবং বোনেরা, উপস্থিত সামনে মুরব্বী এবং এই ইউনিয়নের গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আজকে আপনারা যারা আমাদের কথা শোনার জন্য এসেছেন তাদের সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার, মাফিয়া সরকার, একটি অগণতান্ত্রিক সরকার বাংলাদেশের জনগণের ভোটের অধিকারকে হরণ করে নিয়েছিল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। যে সরকার রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণের মাধ্যমে, বিচার বিভাগকে দলীয়করণের মাধ্যমে, সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী দলীয় ক্যাডারে পরিণত করে এই শেখ হাসিনা 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন নির্বাচিত করে সংসদ গঠন করে। পরবর্তীতে 2018 সালে দিনের ভোট রাতে করে শতাধিক বিএনপি নেতৃবৃন্দের উপর জুলুম করে, নির্যাতন করে, রক্তাক্ত করেও ক্ষান্ত হয়নি। দিনের ভোট রাতে করে তিনি ক্ষমতায় আসীন হয়েছে। সর্বশেষ 2024 আমি দামি স্বামী নির্বাচনের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতাকে কক্ষিগত করে রেখেছে। 17 বছর যাবৎ এই বিএনপি গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে, দমন, নিপীড়ন, নির্যাতন, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। এই লড়াই করতে গিয়ে আমাদের অসংখ্য নেতৃবৃন্দরা কারা নির্যাতন ভোগ করেছে, গুম হয়েছে, খুন হয়েছে। অনেক সন্তান এখনো তার মায়ের ঘরে ফিরে যেতে পারে নাই। অনেক বোন আমাদের তার স্বামী হারা হয়েছে, এখনো তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছে, পাই নাই, গুম করে রেখেছে। অনেক সন্তান এখনো বাবার শেষ শব্দটা শোনার জন্য চোখের অশ্রু ভিজিয়ে সেই কিশোর থেকে এখন প্রাপ্ত বয়স হয়েছে, তাও বাবাকে খুঁজে পাই নাই। এই ইতিহাসগুলো হচ্ছে হাসিনার শাসন আমলের ইতিহাস।